আজকে অপরাজিতা ফুল সম্পর্কে আমরা দেখব, ঠিক আছে? তাহলে অপরাজিতা ফুল একটা সম্পূর্ণ ফুল। এর কি রয়েছে? 4টা স্তবক রয়েছে, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। 4টা স্তবক। তাহলে সেই 4টা স্তবক কোনগুলো সেগুলো আমরা ফুলটাকে কেটে আমরা দেখব। আমি দেখো এই যে ফুলটাকে কেটে রেখেছি তোমাদের সামনে। এই যে এটা হচ্ছে অপরাজিতা ফুল। সেই ফুলের ভেতরে একটা বড় স্তবক থাকে, এই যে বড় স্তবকটা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় কি ধ্বজা বা পতাকা। তার মাঝে থাকে তার চেয়ে একটু ছোট স্তবক, এটা হচ্ছে দলমণ্ডলেরই অংশ, এটাকে বলা হয় পক্ষ। আর তারপরে ভেতরে দুটো ছোট অংশ থাকে, সেটাকে বলা হয় নৌকা বা তরিদল। তাহলে এরা কি হচ্ছে? দলমণ্ডল। তাহলে এই দলমণ্ডলগুলো ফুলকে কি করে? তার বর্ণ এবং গন্ধের দ্বারা কীটপতঙ্গকে আকৃষ্ট করে ফুলের পরাগ সংযোগে সাহায্য করে। আর এই বৃতিটা মানে এই ফুলটা যখন কুঁড়ি অবস্থায় থাকে তখন বৃতি কি করে? তাকে ঢেকে রাখে। কে ঢেকে রাখে? বৃতিটা তাকে ঢেকে রাখে। আর ওই বৃতি কি করে? কুঁড়ি অবস্থায় ফুলকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করে। এবং ওই যে বৃতি সবুজ বর্ণের হয় বলে, এই দেখতে পাচ্ছি এটা সবুজ বর্ণের, তাই ওর মধ্যে কি রয়েছে? ক্লোরোফিল রয়েছে। তাই ও কি করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্যও তৈরি করতে পারে। তাহলে বৃতি গেল, দলমণ্ডল গেল। এবং প্রধান দুটো যে জনন অঙ্গ, সেটাকে একটাকে বলা হয় পুংকেশর চক্র, একটাকে বলা হয় গর্ভকেশর চক্র। এই পুংকেশর চক্র এ কি করে? পুং রেণু তৈরি করে। আর এই পুংকেশর চক্রের দুটো অংশ থাকে, একটাকে বলা হয় পুংদণ্ড আর একটা পরাগধানী। আর ওই পরাগধানীর মধ্যেই পরাগ রেণুগুলো থাকে। আর এই পুংকেশরের মধ্যে এদের ক্ষেত্রে 10টা পুংকেশর দেখা যায়, তার মধ্যে 9টা একসঙ্গে থাকে আর একটা আলাদা থাকে। তাই এদের পুংকেশরকে কি বলা হয়? দ্বিগুচ্ছ পুংকেশর। কি বলা হয়? দ্বিগুচ্ছ পুংকেশর। আর গর্ভকেশর চক্র যেটা, এটা হচ্ছে কি করে? স্ত্রী রেণু তৈরি করে, ঠিক আছে? এরও 3টে অংশ রয়েছে, একটা গর্ভদণ্ড, একটা গর্ভমুণ্ড আর গর্ভাশয়। তাহলে আমরা অপরাজিতা ফুল কি ধরনের ফুল? একটা সম্পূর্ণ ফুল। কি ফুল? সম্পূর্ণ ফুল। তার 4টা স্তবক কি কি? বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র আর কি? গর্ভকেশর চক্র। পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, বৃতি এবং দলমণ্ডল, এই 4টা স্তবক আমরা দেখতে পাই। তাই সেই 4টা স্তবকের মধ্যে প্রধান জননঙ্গ হিসাবে কাজ করে কে? পুংকেশর এবং গর্ভকেশর চক্র। আর এদের পুংকেশরকে বলা হয় কি? দ্বিগুচ্ছ পুংকেশর চক্র। কি বলা হয়? দ্বিগুচ্ছ পুংকেশর।